তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের সামনে নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। কন্টেন্টটা হচ্ছে আমার চুলগুলো একদম বাঁকা বাঁকা সব চুলগুলো হয়েছে, স্ট্রেট মারবো। তো সালনে যাবো না, রুমের ভিতরেই করবো। আমাকে স্টেট করে দিবে আমার বন্ধু, একটু বসে আছে আমার বন্ধু, রুমে করে দিবে। দেখা যাক আমার চুলের 12টা বাজছে কি করছে, দেখা যাক। লাইফে কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করছি। চুলগুলো সব বাঁকা বাঁকা হয়ে আছে, দেখা যাক কতটা স্টেট হচ্ছে বাড়িতে। অনেক ধরনের ক্রিম নিয়েছি, তারপরে মেশিনও নিয়েছি, স্টেট মেশিন স্টেট। এবার দেখা যাক কী হচ্ছে, বাড়িতেই করবো। রিক্স আছে প্রচুর এই কাজটাতে, তাও দেখা যাক। এই রিক্সের ওপরে তোমরা সাথে থাকো আমাদের ভিডিওতে, দেখা যাক কী হচ্ছে। ক্রিমগুলো তোমাদের দেখাচ্ছে একে একে। তো হয়তো তোমরা ভাবছো সামনে কেন গেল না, আমি ভাবছি যে অ্যাকচুয়ালি দেখা যাক, রুমে করে যাক কী হচ্ছে রুমের ভিতরে। আমি জানি রিক্স আছে প্রচুর, তবুও দেখা যাক কী হচ্ছে। আমার বন্ধু তো প্রচুর নার্ভাস ফিল করছে, লাইফে কোনো দিনও করেনি। আমি ওকে শিখাচ্ছি যে এইভাবে ও ইউটিউবে দেখো, ইউটিউবে ভিডিও দেখছে। এই ভিডিওটা ইউটিউবে আমার ফোনে দেখছে, ইউটিউব ভিডিও আগে দেখছে, ভিডিও দেখে করবে। কিছু বুঝতে পারছে না, আমি ওকে শিখাচ্ছি যাই এভাবে দিতে হবে। তো যাই হোক, আমি কী নিয়েছি ক্রিমগুলো দেখে নাও তোমরা। প্রচণ্ড ফাইল আছে, দেখা যাক, তোমরা সাথে থাকো। আমার বন্ধু কী করছে দেখা যায়। ছিল যদি 12টা বাজে দেয় আমার বন্ধু, তো হবে আর খেলা। তো রেডি? তো আমরা ক্রিমটাকে কেটে নিচ্ছি। হ্যাঁ ওটাই ক্রিম আমার বন্ধু কাটছে। আরে ভাই ওর কথা না, এই তো হ্যাঁ এটা নাম তো এটা দেখলাম। আচ্ছা হ্যাঁ নামটা ঠিকই আছে, ঠিকই আছে ফ্রেন্ডস। কাটা হচ্ছে আমাদের, একদম সুন্দরভাবে কাটো, কেন আবার ইউজ করবো তো তার জন্য কেউ বলে আবার ইউজ করবো। সুন্দরভাবে কাটা হচ্ছে আমাদের, আগে তো কাটছে। হ্যাঁ ভালো, এখানে আমাদের বাড়িটাতে ঢেলে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। আমাদের ক্রিমটা আজ তো আমাদের ফ্রেন্ড মিক্স করছে, আমার আজ তো ফ্রেন্ড সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে। চলো তারপরে আর কি, তারপরে আমার আদিত্য ফ্রেন্ড আমার পিছনে বেডে বসলো এবং আমি তার সামনে বসলাম, কেননা আমার মাথায় কি দিবে, আমার মাথায় দিবে ক্রিম, স্টোনার ক্রিম। সো শুরু হলো আমাদের স্টার্ট করা। তো আমার মাথায় লাগিয়ে দিচ্ছে আমার ফ্রেন্ড স্ট্রেটনার ক্রিম, নাম্বার 1 ক্রিম। ওই ক্রিমটা লাগিয়ে দিচ্ছে। সো এভাবেই লাগাতে থাকলো সে এবং আমি বসে থাকলাম। খুব বোরিং লাগছিল, কিছু করার নেই, বাট কিচ্ছু করার নেই, বসে থাকতে হবে। शिकायत कर दूं तुमको गले लगा कर, तेरी शिकायत कर दूं तुमको गले लगा। দেখো গাইজ, এই যে লাগানো হয়ে গেছে ক্রিমটা, অল্প অল্প করে লাগানো হচ্ছে আরো। যেটা ফার্স্ট ক্রিম, যেটা নাম্বার 1 ক্রিম, ক্রিমটা লাগানো কমপ্লিট। এখন 40 মিনিট। তো গাইস অবশেষে লাগা আমাদের কমপ্লিট হলো, আমাদের ক্রিমটা লাগা কমপ্লিট করে দিল। সো এখন কি করবে? এখন আমাকে বলছে কিছুক্ষণ ওয়েট কর, মানে 40 মিনিটস আমাকে ওয়েট করতে বলছে। 40 মিনিটস পর কী করবো আমি? ফ্রেশ জল দিয়ে আমি সেটাকে ওয়াশ করব। সো 40 মিনিটস ওয়েট করি। কমপ্লিট। এখন দেখা যাক, 40 মিনিট ওয়েট করি। ব্যালকানির মধ্যে ওয়েট করছি, এখন চুল লাগা কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগে না, ওয়েট করছি কি করবো কিছু বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমি ক্রিমটা লাগার পর ব্যালকানিতে দিলাম, কারণ আমার টাইম পাস হচ্ছিল না, তার জন্য কী করবো কিছু বুঝতে পারছি না। তার জন্য ব্যালকানিতে দিলাম, কী করার জন্য? ওয়েট করার জন্য 40 মিনিটস ওয়েট করি। অবশেষে 40 মিনিট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওয়াশরুমে এলাম কী করতে? হেয়ার ওয়াশ করতে। তো হেয়ার ওয়াশটা করে নিই। সিম্পল ওয়াটার দিয়ে আমার চুলটা ওয়াশ করা হলো। চুলটাকে জাস্ট এখন ড্রাই করতে হবে। দেখতে পাচ্ছ এখন অনেকটা স্ট্রেট হয়ে গেছে প্রায়, এখনও কিন্তু স্ট্রেট মারেনি অবশ্য, জাস্ট ক্রিমটা দিয়ে এতটা সোজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ ফলাফল। তো ঘুমিয়ে গেছে ছেলে, এখন স্ট্রেট মারবে। ঘুমিয়ে গেছে ছেলে অনেকক্ষণ, 40 মিনিটস ওয়েট করার পর ওয়াশ করলাম তার জন্য আর কি। যাই হোক, চুলটা ড্রাই হোক, তারপরে দেখা যায়। তারপরে আর কি আমার চুলগুলো ড্রাই হলো এবং চুল ড্রাই হওয়ার পর আমার আদি ফ্রেন্ড রেডি হলো স্ট্রেট মারার জন্য। সো আমি বসলাম চেয়ারে এবং আদি এখন আমার হেয়ার স্ট্রেট করবে। সো দেখা যাক কি হচ্ছে।
একদম স্ট্রেট হয়ে গেছে। জাস্ট দ্বিতীয় নম্বর ক্রিমটা দিতে বাকি আছে। একদম সে লাগছে গাইস। হো ভাই আর একদম দেখা যাক। তো ফ্রেন্ডস, অবশেষে আমার সেকেন্ড নাম্বার ক্রিমটাও দেওয়া কমপ্লিট হলো এবং এই সেকেন্ড নাম্বার ক্রিম দিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম জাস্ট 15 মিনিট অপেক্ষা করতে হবে। এই 15 মিনিট পর সিম্পল ওয়াটার দিয়ে সেটাকে ওয়াশ করতে হবে এবং আমি 15 মিনিট ওয়েট করার পর হেয়ারটাকে ওয়াশ করলাম এবং ওয়াশ করে রুমে এলাম এবং এই সিরামটা ইউজ করছি আমি। এই সিরামটা এখন কি করব, আমি আমার হেয়ারে ইউজ করব, কেননা স্ট্রেট করার পর সেকেন্ড নাম্বার ক্রিম লাগিয়ে দেওয়ার পর সেটাকে ওয়াশ করার পর ড্রাই করার পর এই সিরামটা ইউজ করতে হয়। ইউজ করলে হেয়ারটা সিম্পল সিল্ক একদম সে শাইন থাকে। যেটা হলো ফাইনাল লুক আমার, দেখতে পাচ্ছ আগেকার লুক আর এটা নিউ লুক। একদম চুলগুলো সব স্ট্রেট হয়ে গেছে, হেয়ার একদম স্মুথ সিল্ক শাইনি। তোমরা ইউজ করতে পারো আমার মতো, একদম রুমে তৈরি করতে পারো। একদম দেখতে পাচ্ছ দৃশ্য, একদম সেই করে দিল আমার ফ্রেন্ড। পুরো চুল একদম স্ট্রেট হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। সো দেখলাম পুরো স্টেপটা কিভাবে করতে হয়, হেয়ার স্ট্রেট একদম পুরো স্মুথ সিল্ক শাইনি হয়ে গেছে আমার। পুরো কুকড়ো মাখা মাখা চুলগুলো একদম পুরো স্ট্রেট হয়ে গেছে। তো গাইজ, অবশেষে আমরা রুমের ভিতরে চুলগুলোকে আমার স্ট্রেট করে নিলাম। কুকড়ো চুল থেকে একদম বাঁকা বাঁকা চুল থেকে নিজের চুলকে একদম সলিড করে নিলাম। একদম আমি প্রচুর হ্যাপি গাইজ, কি বলবো, এতটা হ্যাপি মানে রুমের ভিতরেই না সালনে যেও এতটা সুন্দর হতে পারে মানে আমি ভাবতে পারিনি। সো যাই হোক, তোমরা রুমের ভিতরে স্ট্রেট করতে পারো এবং আমাদের এই সুন্দর সুন্দর এরকম ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং পাশের নোটিফিকেশনটি অন করে দাও। এরপরে নেক্সট ভিডিওতে আমরা এর থেকেও ভালো একটি কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করো। সো গাইজ, এখান থেকে আমাদের ভিডিও শেষ হচ্ছে, আমাদের সাথে থাকো। বাই বাই গাইজ।